নবী না আসলে ঈদুল ফিতর, নবী না আসলে ঈদুল আজহা, নবী না আসলে ইয়ৌমে আরাফা, নবী না আসলে ইয়ৌমুল জুমা। নবীজি যদি না আসতেন, না আপনি ঈদুল ফিতর পেতেন, না আপনি ঈদুল আজহা পেতেন, না আপনি জুমা পেতেন, না আপনি আরাফা পেতেন, কিছুই পেতেন না। যে দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দলিল আপনারা দেবেন, আমরা না। মুখস্থ করে ফেলেন। তিরমিজি, কোন মিজি? হযরত আবু ঈসা তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা 1200 বছর আগের কিতাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1200 বছর আগের কিতাব তিরমিজি শরীফ, সিয়া সিত্তার অন্যতম গ্রন্থ। তিরমিজি 3044 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। 3000 কত নম্বর হাদিস? 44। 3044 নম্বর হাদিসে স্পষ্ট আছে। আপনি এখন গুগলে ঢুকে সার্চ করলে, গুগলে তিরমিজি 3044 লিখলেই হাদিসটা বের হয়ে যাবে। এখন বের হয়ে যাবে সহিহ হাদিস। হযরতে আম্মার ইবনে আবু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। তিনি বলছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, আমার নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে দক্ষ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি সূরা মাইদার একটি আয়াত তিলাওয়াত করছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন বিদায় হজে। এই আয়াত যখন নাজিল হয়েছিল, সমস্ত সাহাবারা কান্না শুরু করে দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত মানে তো আপনি চলে যাবেন, আমাদেরকে ছেড়ে বিদায় নেবেন, এমন একটা ব্যাপার হয়ে গেছে। কারণ আয়াতে লেখা আছে, আয়াতের অনুবাদ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ জোরে পড়েন। তো এই আয়াত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিলাওয়াত করছেন। কি করছেন? জোরে কোন। এই আয়াত যখন তিলাওয়াত করছেন, পাশে একজন ইহুদি বসা। কে বসা? জোরে কোন, কে বসা? ইহুদি। ইহুদি বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের উপরে যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তাহলে আয়াত নাজিলের দিনকে আমরা ঈদ পালন করতাম। এই হাদিসটা সহিহ সহিহ সহিহ। তিরমিজি 3044 নম্বর হাদিস। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমাদের যুবক ভাইরা এখন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখন হাদিসের শেষে কি আছে জানেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে ওই দিন শুধু একটা ঈদ না, বরং ওই দিন দুইটা ঈদ। বলে কেমনে? বলে আয়াতটা যেদিন নাজিল হয়েছে, ওই দিন আরাফার দিনও ছিল, জুমার দিনও ছিল। আমার নবীজি যেদিন আরাফায় ছিলেন, সেদিন শুক্রবার ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সেদিন আরাফার দিনও ছিল, জুমার দিনও ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ওই ইহুদিকে, ভাই এই আয়াত যেদিন নাজিল হইছে, ওদিন দুইটা ঈদ ছিল। হাদিসের ভিতরে স্পষ্ট ঈদের কথা আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা বুঝে গেলাম ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আরো ঈদ আছে না নাই? একটু কথা কন, আছে না নাই? যদি কেউ না বুঝে থাকেন, আমার গাড়িতে কিতাব আছে, আমি খুলে দেখাই দিতে পারবো। তাহলে একটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন যে ওই দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে, একেবারে সহিহ। তো আরো ঈদ যদি থাকে, মিলাদুন নবীর ঈদ করলে কি বেশি অসুবিধা হবে? বেশি অসুবিধা হয়ে যাবে কেন? বিবেক আপনারটাই বলে দেবে। নবী না আসলে ঈদুল ফিতর, নবী না আসলে ঈদুল আজহা, নবী না আসলে ইয়ৌমে আরাফা, নবী না আসলে ইয়ৌমুল জুমা। নবীজি যদি না আসতেন, না আপনি ঈদুল ফিতর পেতেন, না আপনি ঈদুল আজহা পেতেন, না আপনি জুমা পেতেন, না আপনি আরাফা পেতেন, কিছুই পেতেন না। শুধু নবীজির ওসিলাই তো সব পেলাম। তো সেই নবীর আগমনের দিন কি ঈদ করা যায় না? জোরে বলেন, যায় কি যায় না? যায়। আমি